দর্শক, সূরা কমরের শুরুতেই আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার অবিশ্বাসী ইহুদিদের একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। আবু জাহেলের নেতৃত্বে একদল অবিশ্বাসী ও ইহুদিরা এসে জানালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারে তাহলে তারা আল্লাহর রসুল হিসেবে তাকে মেনে নেবে। জিলহজ মাসের 14 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে আঙুলের ইশারায় করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। ইহুদিরা ইসলাম গ্রহণ করলেও অবিশ্বাসীরা তার এই মোজেজাকে জাদু বলে আখ্যায়িত করে। চাঁদ এত স্পষ্টভাবে দুই টুকরো হয়েছিল যে ওই দুই টুকরার ব্যবধানের মধ্যে দিয়ে হেরা পর্বত দৃষ্টিগোচর হয়েছিল। আবু জাহেল বলল, এটা জাদু। তাকে মক্কার বাইরে থাকা লোকেরা এসেও চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সংবাদ দেয়। তারপর সে বলে, এটা জাদু। সূরা কমর পবিত্র কোরআনের 54তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ। কমর অর্থ চাঁদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের সত্য প্রমাণের জন্য কুরাইশরা চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙুলের ইশারা করলেও চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এই সূরায় বলা হয়েছে, নূহ আলাইহিস সাল্লামের সম্প্রদায়, আদ জাতি, লূত আলাইহিস সাল্লামের সম্প্রদায়ের এবং ফেরাউন সত্যর আমন্ত্রণ পেয়েও তা অস্বীকার করেছিল। এর পরিণতিতে তারা চিরতরে হারিয়ে যায়। এই সূরায় শুরুতে অলৌকিক ঘটনা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিদর্শন কাফেরদের মুখ ফিরিয়ে নেওয়া এবং তাদের পরিণত সম্পর্কে। অবিশ্বাসীরা নিদর্শন দেখলেও যে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, এটাই তাদের চিরন্তন স্বভাব। আল্লাহ প্রাচীন উদাহরণ দিয়ে টেনে এনেছেন আদ সামুদ ও ফেরাউন নূহ আলাইহিস সাল্লামের ও লূত আলাইহিস সাল্লামের জাতি তা অস্বীকার করার পরিণতির কথা। বিভিন্ন জাতিকে আল্লাহ বিভিন্ন উপায়ে শাস্তি দিয়েছেন, বেশিরভাগ প্রাকৃতিক শক্তি দিয়ে। তাদের পরিণতির বর্ণনা দেওয়ার পরপর আল্লাহ বারবার বেঁচেছেন, আমি এ কোরআনের উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি। এমতা অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? এরপর আল্লাহ আগের জাতিগুলোর সঙ্গে বর্তমানের তুলনা টেনে আখিরাতের এর ভয়ঙ্কর পরিণতির কথা বর্ণনা করেছেন। আল্লাহর কাছে সবার কর্মকাণ্ডের লিপিবদ্ধ আছে, যা সহজভাবে পরিণত নির্ধারণ করা হবে। বিশ্বাসীদের ভালো পরিণতির কথা দিয়ে সূরার ইতি টানা হয়েছে।